আসসালামু আলাইকুম। উপস্থিত সকল শ্রোতা যেখান থেকে দেখছেন সবাইকে ক্লাস টপ মাই স্টুডেন্টের পক্ষ থেকে আন্তরিক এবং সালাম জানি। আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকে যে ভিডিও নিয়ে কথা বলবো সে ভিডিওটি হচ্ছে নাউন এবং প্রোনাউন। ইংরেজি সেন্টেন্সের ভিতরে এক একটি ওয়ার্ড হচ্ছে একটি পার্ট অফ স্পিচ। এখন এই পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তার ভিতরে প্রথমে আছে হচ্ছে আমাদের নাউন, দ্বিতীয় হচ্ছে প্রোনাউন। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাউন এবং প্রোনাউন নিয়ে। তো আশা রাখছি সবাই ভিডিওটা দেখবেন। আমরা কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে আসি। আমি সময় স্বল্পতার কারণে আমি আগেই কিছু লিখে রাখছি, কি জন্য বেশি বড় ভিডিও হলে মানুষ আবার এড়িয়ে যায়। তো নাউন এটা হচ্ছে ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য। যারা বাংলা নিয়ে পড়াশোনা করেন এবং ভালো বোঝেন তারা এটা অবশ্যই জানে যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, সংখ্যা, স্থান ও প্রাণীর নাম বোঝায় তাকে নাউন বলে। আমি আবার বলি, যে ওয়ার্ড দ্বারা, এখন যে সমস্ত ওয়ার্ড আপনি সেন্টেন্সের ভিতরে যে ওয়ার্ডগুলো দেখতে পান, ওই ওয়ার্ডগুলোর ভিতরে যে ওয়ার্ড দ্বারা প্রাণীর নাম, কোনো বস্তুর নাম, কোনো সংখ্যার নাম, এগুলো যদি আপনি দেখতে পান তাহলে বুঝতে হবে ওইটাই হচ্ছে আমাদের নাউন। তো আমরা সংখ্যাটা দেখলাম, যেমন আমি এখানে লিখেছি রুহুল একটা ব্যক্তির নাম, বক্স একটা বস্তুর নাম, ঢাকা একটা স্থানের নাম, ক্যাট একটা প্রাণীর নাম। এরকম বাংলাদেশ, স্কুল, আপনার বিভিন্ন তেল, খনিজ পদার্থ যেগুলোর নাম আছে, আমরা এক কথাই বলতে পারি যার নাম আছে তাকেই আমরা নাউন বলতে পারি এক ভাষায়। তো এই দ্বারা আমরা বুঝতে পারলাম যে যার নাম থাকবে তাকেও নাউন বলে। এবং পারিভাষিক সংখ্যায় আমরা এইভাবে বলতে পারি যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, সংখ্যা ও প্রাণীর নাম বোঝায় তাকে নাউন বলে। আর প্রোনাউনটা কাকে বলে? প্রোনাউন হচ্ছে সর্বনাম। যে ওয়ার্ড দ্বারা নাউনের পরিবর্তে বলতে কি, এই রুহুলের পরিবর্তে যদি কোনো অর্থ থাকে আমরা বসাই তাহলে সেটা প্রোনাউন হয়ে যায়। যেমন বক্সের পরিবর্তে বসাতে পারি, ঢাকার পরিবর্তে অন্য কোনো সিস্টেম করতে পারি, প্রাণীর নাম পরিবর্তন করতে পারি। এইভাবে আমরা প্রোনাউন গঠন করতে পারি। তার আমরা একটু সংজ্ঞাটা আগে ভালো করে দেখি যে ওয়ার্ড দ্বারা নাউনের পরিবর্তে, কার পরিবর্তে? নামের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি তাকেই প্রোনাউন বলে। এক কথাই শেষ। তো প্রোনাউনগুলো কীরকম হয়ে থাকে আমরা একটু বলে দেখি। আই হতে পারে, হি হতে পারে, সি হতে পারে, ইট হতে পারে, এভরিথিং, অনেক কিছু এইরকম আমাদের প্রোনাউন আমরা দেখতে পাই। যেমন ইউ হতে পারে, অনেক। আমরা নাম্বার এবং পার্সনের ভিতর যদি আমরা ঢুকে যাই তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো যে নাম্বার এবং পার্সনের কী সমন্বয় ঘটতে পারে। একটু ব্যাখ্যা করে দেখি যে রুহুল ইজ এ স্টুডেন্ট। রুহুল, ROHUL, রুহুল ইজ এ STUDENT। রুহুল ইজ এ স্টুডেন্ট। রুহুল একজন ছাত্র। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, এটা হচ্ছে আর্টিকেলস, এটা হচ্ছে একটা নাউন। আচ্ছা, এখানে আমি প্রোনাউনের পরিবর্তনটা কীভাবে ঘটাতে পারি? অবশ্য আপনাদের লিখতে হবে যে সাবজেক্টের জায়গাতে যে নাউনটা থাকে সেই নাউনটার আমরা পরিবর্তন ঘটাবো। কিভাবে ঘটাবো? আমি এখন বলি যে রুহুল একজন ছাত্র। এখন না বলে আমি যদি বলি যে আমি একজন ছাত্র, সাপোজ এখানে আমরা একটু লক্ষ্য করি, রুহুল একজন ছাত্র। এই জায়গাতে আমি যদি বলি যে আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র, তাহলে আমরা কি করব? এটাই আমাদের বোঝার বিষয়। এখানে রুহুল যে নামটা ছিল এটাই ছিল আমার নাউন। এখন এই নামের পরিবর্তে যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করব সেটি হবে প্রোনাউন। যেমন
এই রুহুলের জায়গায় আমি হয়ে গেছি। আই মানে আমি, আই আম এ স্টুডেন্ট। আমার বুঝতে হবে যে নামের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ড আমরা ব্যবহার করব তাকেই বলা হচ্ছে প্রোনাউন। আমরা বুঝতে পেরেছি। যেমন খালিদ ইজ এ গুড টিচার। এখানে খালেদক যদি না বলে আমি বলি সে একজন গুড টিচার, তাহলে ওই খালেদের পরিবর্তে যে সে মানে আমি হিটা ব্যবহার করলাম, এই হিটাই হচ্ছে প্রোনাউন। এটা আমাদের বুঝতে হবে। তো আজকে যতটুকু চেষ্টা আমি মনে হয় বুঝাতে পেরেছি যে নামের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার হবে তাকেই প্রোনাউন বলবো, আর যার নাম আছে তাকেই নাউন বলবো। তো যাই হোক, চেষ্টা করেছি ভালো কিছু করার, কতটুকু বুঝাতে পেরেছি জানি না। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি। আল্লাহ হাফেজ।